পুশিন ঠেকাতে সীমান্তবর্তী উপজেলাগুলোতে সতর্ক অবস্থানে বিজিবি, পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সহায়তা করেছে স্থানীয় এলাকাবাসী। ওই বিষয়ে জানাতে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, একটু জানাবেন পঞ্চগড় সীমান্তে নতুন করে কি পুশিন হয়েছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের মিরগড় সীমান্তে। এটি ১৮ বিজিবি ব্যাটালিয়নের একটি সীমান্ত। মূলত পঞ্চগড়ে ২৮৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এবং পঞ্চগড়ের ৩ দিকে কিন্তু ভারতীয় সীমান্ত বেষ্টিত এবং এই ভারতের যে বিধানসভা নির্বাচনের পরে প্রথমবারের মতো ১০ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এটি গত শুক্রবার ভোরের দিকে চেষ্টা করা হয়েছিল এবং পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে, এবং তাদেরকে কিন্তু সীমান্তের নোম্যান্স ল্যান্ডেই আটকে দেয় বিজিবি। এবং তারপরে আমরা দেখেছি সীমান্তের নোম্যান্স ল্যান্ডেই এই পুশিনের শিকার নারী ও শিশুসহ ১০ জনকে প্রায় ৭০ ঘন্টা সেখানে অবস্থান করতে হয় খোলা আকাশের নিচে। তারা খুব কষ্টের মধ্যে এই সময়টুকু অতিবাহিত করেন ঝড় বৃষ্টির মধ্যেই। এবং তারপরে বিজিবির কঠোর অবস্থানের কারণেই কিন্তু আমরা দেখেছি গেল রবিবার মধ্যরাতে ৭০ ঘন্টা পর বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় এবং আমরা যতটুকু জেনেছি বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে তাদের হোল্ডিং সেন্টারে সেখানে রেখেছে। এবং আমরা তারপরে বিজিবির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন পঞ্চগড়ের প্রত্যেকটি সীমান্ত এলাকায় তারা তাদের নজরদারি বৃদ্ধি করেছেন এবং বিজিবির পাশাপাশি স্থানীয় যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু সীমান্ত এলাকায় বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছেন এবং রাত জেগেও তারা পাহারা দিচ্ছেন বলে আমরা দেখেছি। এবং বিজিবির সাথে কিন্তু বর্তমানে আনসার বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায়। তারাও রাত জেগে পাহারা রাখছেন, খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি জওয়ানদের কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং আমরা স্থানীয়রা যে যে বিষয়টি উল্লেখ করছেন যে সীমান্তের ওপারে এখনো কিন্তু অনেক মানুষকে বিএসএফ তাই সেখানে জড়ো করে রেখেছে এবং সুযোগ পেলেই তারা পুশিনের চেষ্টা করছে। এবং বিভিন্ন জায়গায় রাত হলেই কিন্তু এমন খবর আসে এবং মানুষজনের উপস্থিতি এবং বিজিবির কড়া অবস্থানের কারণে তারা কিন্তু পুশিন করতে পারছে না। তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যে উল্লেখ করছেন যে কোনোভাবেই তারা পুশিন মেনে নেবেন না এবং সীমান্তে তারা আতঙ্ক সেটিও কিন্তু চান না। এবং তারা বলছেন বিএসএফ এই পুশিনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির একটা চেষ্টা করছে এবং বিজিবির কর্মকর্তারা বারবারই যেটি স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন, বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তারা সে বিষয়টি উল্লেখ করেছেন যে তারা যদি বাংলাদেশী নাগরিক হয়েই থাকে তবে তাদেরকে যেন প্রপার ওয়েতে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কোনোভাবেই কোনো সীমান্ত দিয়েই তারা পুশিন নামক যে বিষয়টি সেটি কিন্তু তারা দেখতে চান না। তো এই ছিল আমার কাছে সীমান্ত এলাকা থেকে সার্বিক পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান পঞ্চগড় থেকে।